বন্ধুরা, আরজিকর কাণ্ড যখন আত্মহত্যা বা অন্য কিছু বলে চাপা দেওয়া গেল না, তখন এই কাণ্ড নিয়ে কিছুটা যে বিড়ম্বনায় পড়তে হবে এটা মোটামুটি অ্যাসেস করে ফেলেছিল তোলামূল বাহিনী। এবং সেই জন্য পুরো ব্যাপারটার দৃষ্টিটাকে ঘোরাতে চিরাচরিত যে নাটকটা তারা করে থাকে সেই নাটকটা করাই শুরু করে দিয়েছিল। অর্থাৎ পিসি বনাম ভাইপো, একটা দুর্দান্ত মতভেদ হচ্ছে, দুজনের মধ্যে ঝগড়া, মুখ দেখাদেখি বন্ধ। পিসিকে অ্যাকচুয়ালি পিসি দোষী নয়, পিসিকে ভুল বোঝাচ্ছে কিছু তার চেলা চামুন্ডা অপগণ্ড, আর সেই জন্য পিসি এই ধরনের বক্তব্য করে দিচ্ছেন। আর এই চেলা চামুন্ডা অপগণ্ডগুলোকে নিয়ে এই ভাইপোর যত ক্ষোভ বিক্ষোভ, সেই জন্য পিসি যেহেতু ভাইপোর কথা শুনছে না, দুজনের মধ্যে একটা ঝগড়া চলছে। এই আবহাওয়াটা তৈরি করা হবে, মানে এর আগে যতবার তোলামূল বাহিনী বিপদে পড়েছে ঠিক এই কনসেপ্টটাই চালানোর চেষ্টা করা হয়েছে, এবং তাতে ব্যাপারটা মিটেও গেছে। মিডিয়া থেকে আরম্ভ করে সকলেই ওই দিকে আলোচনার ফোকাস ঘুরিয়ে দিয়েছে, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, পিসিকে আর চায় না, পিসির বিরুদ্ধে বিদ্রোহ করবে, ভাইপো একনাথ শিন্ডে হবে, এইসব গল্প বাজারে ছড়ানো হয়েছে অনুপ্রাণিত মিডিয়া দিয়ে, এবং পাবলিকও খেয়েছে। কিন্তু এবার প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিকের ডিমান্ডটা অন্য জায়গায় চলে গেছে। সেটা হচ্ছে ওই নবান্ন অভিযান, দফা এক দাবি এক, অন্য কোনো আর দাবি নেই। তাই পুরো ব্যাপারটা, এর পিছনে যে একটা বড় সিন্ডিকেট রয়েছে এবং সর্বোচ্চ স্তরের মাথারা রয়েছে, এটা গোটা বাংলার মানুষ বুঝে গেছে। আর তাই এই অপগণ্ডগুলোকে যতক্ষণ পর্যন্ত না অপসারিত করা যাচ্ছে, এই বাংলা থেকে তাড়ানো যাচ্ছে, বাংলাটা জ্বলে পুড়ে ছারখার হবে। আর তাই যা খুশি গল্প ছড়ানো হোক, বাংলার মানুষের ফোকাস আর ঘুরছে না। ওই এক এবং একমাত্র আরজি করের বিচার চাই, এবং আরজি করের বিচার শুধু ওই খুনি ধর্ষকটাকে ধরলে হবে না, এই খুনি ধর্ষকটাকে দিনের পর দিন যারা লালন পালন করেছে তাদেরকে ধরতে হবে। এই দাবিটা ক্রমশ ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তাই পিসি ভাইপো এবার বুঝে গেছে যে তাদের সেই চিরাচরিত নাটক কাজ করবে না। তাই হঠাৎ করে কোথাও কিছু নেই, যাদের এত পার্থক্য, এত দূরত্ব, এত কিছু, তারা কালকে রাত্রে চুপি চুপি গোপন বৈঠকে বসেছে এবং দীর্ঘ বৈঠক করেছে। সেখানে আলোচ্য বিষয় একটাই, এই এত বড় ইস্যুটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়। এখানে একটা ব্রেকিং নিউজ চাই, একটা মার্ভেলাস কিছু চাই। সেটা কি? ভাইপোর এন্ট্রি, পিসির এক্সিট, নাকি অন্য কিছু? যে খবর চুইয়ে চুইয়ে আসছে সেগুলো কিন্তু মারাত্মক। অবশ্যই করে আপনাদের সামনে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে পিসির বাড়ি চারিদিকে এবার হামলা হয়ে যেতে পারে, জনগণ যেভাবে খেপেছে সেইখানে কিন্তু মানুষ চলে যেতে পারে, সেই জন্য 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। কিন্তু শুধু 144 ধারা সেই জন্যই জারি করা হয়নি, পিসির বাড়ির কে যাচ্ছে না যাচ্ছে সেই জায়গাটা যাতে ট্র্যাক করতে না পাওয়া যায়। কিন্তু মুশকিল হচ্ছে, পিসি ভাইপোর দলে এখন এতজনই বিদ্রোহী রয়েছে যারা প্রকাশ্যে আসতে পারছে না, তারা কিন্তু সমস্ত খবর বাইরে লিক করে দিচ্ছে। আর সেই রকমই একটা ভয়ঙ্কর খবর আসছে, সেটা হচ্ছে গতকাল মধ্যরাত্রে চুপি চুপি ভাইপো চলে গিয়েছিল পিসির বাড়ি। তারপর সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের যেটা নির্যাস, প্রথম কথা যেটা মেনে নিতে হচ্ছে সেটা হচ্ছে যে এই নাটকগুলো আর চলছে না। প্যাক প্যাককে এখানে আর কাজ করতে দেবো না, প্যাক প্যাক এই বিভিন্ন কোম্পানিতে, এই বিভিন্ন টিভি চ্যানেলে যাওয়ার জন্য যে লোভ করতো, যেটা ভাইপো ঠিক করে দিত, তাদেরকে সরিয়ে দিতে হবে, ওই বাক্সদাকে ফেরত নিয়ে আসতে হবে, এইসব যে গল্পগুলো হচ্ছে এগুলো আর খাচ্ছে না। তাহলে তাহলে উপায়টা কি? তাহলে উপায়টা হচ্ছে যে এবার বেশ কিছু চেঞ্জ করতে হবে। এমন কিছু চেঞ্জ করতে হবে যেখানে ওই পুরনো মদটা নতুন বোতলে সাপ্লাই করা যায়, অর্থাৎ নব্য বনাম আদি, পুরনো নেতা বনাম নতুন নেতা, নতুন প্রজন্ম উঠে আসা উচিত। এই জায়গাটার একটা টালমাটাল জায়গা করতে হবে, এবং সেই জন্য বহু পুরনো মুখকে ছাঁটার প্ল্যান হয়েছে আপাতত, এবং সেই পুরনো মুখগুলোর জায়গায় নতুন মুখরা উঠে আসবে। এর দুটো কারণ রয়েছে। এক, অনেক পুরনো মুখ তারা বুঝতে পারছেন গদি পড়ছেই, তাই তারা নিষ্ক্রিয় হচ্ছে বা অন্যান্য জায়গায় যোগাযোগ রেখে চলছে। 2 নম্বর, যারা রয়েছে তারা যোগাযোগ না রেখে চললেও দলের এই বিপদের দিনে, পিসি ভাইপোর এই বিপদের দিনে নিজেরা এগিয়ে এসে কোনো কথা বলছে না, জানে পাবলিক খেপে গেছে, এই অবস্থায় কিছু কথা বললে কোথা থেকে যে কি হয়ে যাবে। তাই এই রকম কিছু বুড়োকে, এই রকম কিছু প্রাক্তনীকে এবার ছেঁটে ফেলতে হবে একদম দুম করে, এবং তাতে বেশ কিছু সারপ্রাইজিং এলিমেন্ট নাম রাখতে হবে। আর সেই জায়গায় নতুন 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 কিছু নাম তুলে আনতে হবে, যেখানেও সারপ্রাইজ থাকবে। এতে করে দুটো জিনিস হবে, এইটা নিয়ে একটা টালমাটাল বিতর্ক তৈরি হবে। এই যাদেরকে সরিয়ে দেওয়া হলো তারা বিদ্রোহী হয়ে যাবে, তারা বিস্ফোরক কথাবার্তা বলবে, তারা কি অন্য দলে চলে যাচ্ছে, তারা কি বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছে, পশ্চিমবঙ্গ কি ফাটল এসে গেল, এখানে কি রাজনৈতিক এসে যাবে, এরকম একটা আলোচনার জায়গা তৈরি হবে। তার পাশাপাশি
একটা ওই প্রধান বিরোধী দলকে বার্তা দেওয়া যাবে যে দেখো আমাদের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে, আমাদের মধ্যে একটা এমন জায়গা তৈরি হয়ে গেছে যে একটু ঠোকা দিলেই কিন্তু এখানে ভেঙে চুরচুর হয়ে যেতে পারে। আর সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এখন এই সিবিআই তদন্ত, এই সমস্ত কিছু এগুলোকে যদি সাইড করে দেওয়া যায় আর এই জায়গাটাকে কাজে লাগিয়ে যদি সত্যিই ভাঙাতে আসে, পুরো ব্যাপারটা ঘুরে যাবে। আর এইটা জাস্ট 15-20 দিনের ব্যাপার, তারপরেই কিন্তু বাঙালি পুজো মুডে ঢুকে যাবে। এই 15টা দিন, এই 2 সপ্তাহ যদি এনগেজ রাখা যায় দলের মধ্যে ভাঙন টালমাটাল পরিস্থিতি, তারপরেই পুজো আসবে। পুজো আসা মানেই মাসখানেক মাস দেড়েক মোটামুটি ওই দিকে চলে যাবে, অর্থাৎ টোটাল 2 মাসের গ্যাপ হচ্ছে, মানুষ সমস্ত কিছু ভুলে যাবে, তারপর যে কে সেই। এটা হচ্ছে প্ল্যান নাম্বার 1। প্ল্যান নাম্বার 2 যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ভাইপোর হাতে মোটামুটি সব কিছুই চলে এসছে। এই গরু, বালি, কয়লা, পাথর, পুলিশ, স্কুল, চাকরি, পুরসভা, যেখানে যা আছে ভাইপো সব জায়গায় খেয়ে ফেলেছে। 2 জায়গা ভাইপো এখনো খেতে পারেনি বা সেখানে এন্ট্রি পায়নি। কি? একটা হচ্ছে স্বাস্থ্য। কেননা স্বাস্থ্যের যে পুরো জিনিসটা চালায়, বকলমে যে সবটা দেখে, তার সঙ্গে পিসির আবার বিশেষ সম্পর্ক, এবং সেই জন্য ভাইপো চেয়েও সেখানে এন্ট্রি নিতে পারছে না। পিসির অনেক পিচ টান আছে সেখানে। কি? সেগুলো ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আসছে। তাই এতদিন ভাইপোর অনেক বাইনাক্কা সত্ত্বেও সেই স্বাস্থ্যটা ভাইপোর হাতে ছাড়া যায়নি। এবার যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে, তাতে যতই বিশেষ সম্পর্ক থাক, যতই বিশেষ কিছু থাক, সেই জায়গাটায় তাকে বলা হবে যে বাবু তুমি তো ফেঁসে গেছোই, এবার তুমি ফেঁসে যাওয়ার কারণে পুরো সাম্রাজ্যটাই ফেঁসে যাবে, এবং যেটুকুনিও করে কমে খাচ্ছ সেইটুকুনিও নয়, আপাতত তুমি সাইড হয়ে যাও, তুমি অন্তরালে চলে যাও, আর এই জায়গাটাকে ভাইপোকে ছেড়ে দাও। ভাইপো নিজের মতো লোক বসিয়ে বাকি জায়গাগুলো যেভাবে হ্যান্ডেল করে এই জায়গাটাও হ্যান্ডেল করে নেবে। এইটা নিয়ে একটা বিতর্ক হবে, তোমার লবি এটা নিয়ে ঝামেলা করবে, ভাইপোর লবি তাদের সঙ্গে ঝামেলা করবে, এইগুলো নিয়ে খবর হবে। ফলে মূল জায়গাটা, একটা বার্তা যাবে শুদ্ধিকরণ হচ্ছে, আর একটা বার্তা যাবে এই টাসেলের, তোমার ব্যাপারটা, তোমার এপিসোডটা ধামাচাপা পড়ে যাবে। তারপর সব শান্তশিষ্ট হলে তখন আবার ভাগ বাটোয়ারাটা কীভাবে কী হবে সেই জায়গাটা দেখা যাবে। এই রকম একটা চেঞ্জ স্বাস্থ্যের জায়গাটা রয়েছে। আর আরেকটা ডিমান্ড ছিল, যেটা হচ্ছে এই পুরসভা সংক্রান্ত জায়গাগুলো, কিন্তু সেখানে একটা আধা আধি বকরা হয়েছে। কেননা যে মিয়া সাহেব সেখানে আছেন এই পুরসভার ব্যাপারগুলো দেখে, তাকে যদি পুরোটা ছেঁটে ফেলা হয় আর তার জন্য যদি সংখ্যালঘু ভোট বিগড়ে যায়, খুব দুঃখ আছে। এমনিতেই তো লক্ষ্মীর ভাণ্ডার কাজ করছে না, 1000-1200 কতদিন চলবে সেই জায়গাটা বোঝা যাচ্ছে না, তার উপর যদি আমাদের মিয়া সাহেবরাও আবার খচে যায়, তখন তো ভারী মুশকিল, ভোটটা পাবো কোথা থেকে। তাই ওখানটায় আধা আধি বকরা যে ইকুয়েশন চলছে সেটাই চলুক। এইটা যাচ্ছে প্ল্যান বি। এবার প্ল্যান সি, যে বাই চান্স দেখা গেল মানুষ যেরকম খচে গেছে, গত 13 বছরে এত খচতে তো মানুষকে দেখা যায়নি, কোনো না কোনোভাবে ম্যানেজ করা হচ্ছে। তাই বেশ কিছু জিনিস ঘোষণা করে দাও, যার একটা এই 5 তারিখে আসছে, মোটা মোটা টাকা এই স্টুডেন্টদের দেওয়া হবে, এরকম একটা দিয়ে দাও। ফলে এই ছোট ছোট বাচ্চাগুলো বিভিন্ন স্কুলে যে দেখাচ্ছে, তারা যখনই দেখবে যে এই ধরনের টাকাটা দাদা দিদিরা পাচ্ছে, তারা কিছুটা চুপ করবে। আর তারপরেও কচিকাচাগুলো করলে তাদের জন্য নতুন একটা কিছু প্রকল্প ঘোষণা করে মাসে মাসে 200-500 টাকা দেওয়ার ব্যবস্থা ওই বাচ্চাগুলোকে করো, তাহলে ওই বাচ্চাগুলো চুপ করে যাবে। আর তার পাশাপাশি এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো বেড়ে যেতে পারে, পুজোর পরই বাড়বে, এবং যারা এটা করছে সবটা মনিটর করা হচ্ছে, যারা এর বিরুদ্ধে কথা বলছে তাদের কিন্তু আর দেওয়া হবে না, এই জিনিসটা ছড়িয়ে দাও। আর 3 নম্বর আর একটা সেগমেন্ট আছে, তাকেও ভাতা ভিক্ষা দিয়ে চুপ করাও, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা ডিএর জন্য লড়াই করছে। বেশ কিছুটা টাকা যাবে, ঠিক আছে যাক, কিন্তু ওই ডিএ একটা বড় ঘোষণা করে দাও। কেননা আবার কেন্দ্রেরও ডিএ ঘোষণা হচ্ছে, আবার এটা নিয়ে নতুন করে শুরু হবে, আর এদের একটু চুপ করানো দরকার আছে। সুতরাং 3 নম্বর প্ল্যান হচ্ছে ভাতা ভিক্ষার পরিমাণ বাড়িয়ে দাও, বাড়িয়ে না দিতে পারলেও বাড়বে 2 মাস বাদে, এরকম একটা ঘোষণা করে দাও। আর এতে যদি চুপ করে না থাকে তাহলে কিন্তু তাদের নামটা কাটা যাবে, আর কোনো দিন পাবে না। এই রকম একটা প্ল্যান করা হয়েছে। আর একদম ওয়ার্স্ট কেস সিনারিও, এত সব করেও যদি মানুষের রাগ গুসা এগুলোকে ঠান্ডা করা না যায়, তাহলে তাহলে একটা খবর ছড়িয়ে দাও যে এবার ভাইপোর এন্ট্রি হচ্ছে প্রশাসনে। না, পিসিকে তাড়াতে হবে না, পিসি থাকছে, কিন্তু পিসির বড্ড বেশি বোঝা হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, যে পিসিকে ভুল বোঝাচ্ছিল দলের মধ্যে কিছু গদ্দার আছে, সেই গদ্দারগুলোকে আমরা ছেঁটে দিয়েছি। তাই পিসিকে ভারটা কিছুটা লাঘব করতে, আর ওই গদ্দাররা যে জায়গাগুলো ড্যামেজ করে দিয়েছিল সেই ড্যামেজিং জায়গাগুলোকে ঠিক করতে এবার ভাইপোর এন্ট্রি হবে।
ভাইপো দিল্লি টিল্লি অনেক করেছে, কিন্তু এবার ভাইপোকে রাজ্যের দরকার আছে এবং সেইটার জন্য পুরো বেসটা প্রিপেয়ার করো। এইটা যখনই এন্ট্রি হবে, ভবিষ্যতের যুবরাজ তিনিই রাজা হবেন, এইটা ঢাকঢোল নিয়ে উজ্জীবিত ভাইপো বাহিনীকে ময়দানে নামিয়ে দেওয়া হবে এবং সেইটা নিয়ে যেভাবে প্রচারের শোরগোল হবে, এটা আসার পরই রাজ্যের অভিমুখ ঘুরে যাবে, নতুন দিশা দেখবে, নতুন রক্তের সঞ্চার হলো বাংলার প্রশাসনে, এই যে খবরগুলো হবে, এইটা দিয়ে অনুপ্রাণিত মিডিয়া দিয়ে ভরিয়ে রাখা হবে। তাতে আশা করা যায় যে এই পরপর চারটে জিনিসটা সেটেল হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি দেখা যায় তারপরেও হচ্ছে না, তারপরেও কোথাও রয়েছে এবং বার রাজমাতার গদি ধরে, তার চেয়ারগুলোর পায়া ধরে সব বিভিন্ন জায়গা থেকে নাড়াচাড়া করতে শুরু করেছে, সত্যিই যদি কোথাও থেকে কোনো বিপদ আসে, তখন তখন সরাসরি ভাইপোর অভিষেক হয়ে যাবে। এই একটা প্ল্যান যদি করা যায় যে দেখো তোমরা যেটা চেয়েছিলে সেইটা আমরা করে দিয়েছি, এইবার তো আর কিছু বলার নেই, যাকে সরাতে বলছিলে তাকে তো সরিয়ে দিয়েছি, সুতরাং নতুন একজনকে নিয়ে এসেছি, তাকে অন্তত কিছুদিন চালাতে দাও, তারপর দেখা যাবে। এইবার এইটা করলে যেটা মুশকিল হবে, সাময়িকভাবে যে জিনিসটা আছে সেটাকে ধামাচাপা দেওয়া যাবে। এবার 6 মাস 1 বছর বাদে যদি দেখা যায় যে পরিস্থিতি স্বাভাবিক এসছে, আবার তখন পিসিকে ফেরত নিয়ে আসা হবে, কিছু একটা গল্প তখন বানানো হবে। অর্থাৎ এমন একটা ডামাডোলের জায়গা তৈরি করো, যা ঘটনা ঘটেছে এটাকে ধামাচাপা দেওয়ার এখন জায়গা নেই, সুতরাং দৃষ্টিটাকেই ঘুরিয়ে দিতে হবে। সুতরাং ধামাকাদার মশালাদার বেশ কিছু জিনিস তোমাদের করতে হবে। এটাই নাকি প্ল্যান প্রোগ্রাম হয়েছে এবং তার এক্সিকিউশন খুব তাড়াতাড়ি শুরু হবে, যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল বেশ কিছু রদবদল হয়েছিল, সেই রদবদলের জায়গা থেকে হঠাৎ করে ব্রেকিং নিউজের মতো যার ডানা ছেঁটে দেওয়া হয়েছিল তাকে একদম সর্বোচ্চ জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এটা নাকি ফার্স্ট হিন্টস, এটা কালকে রাত্রের ওই গভীর রাতের গোপন বৈঠকের পর ঠিক হয়েছিল এবং তার এক্সিকিউশন আজকে হয়েছে। বাকিগুলো খুব শীঘ্রই 4-5 দিন, 7 দিনের 10 দিনের মধ্যে বাকিগুলো পরপর করা হবে। একটার পর একটা ধামাকা আসতে থাকবে এবং তার এত রকম হবে যে ওই ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েক যেসব হয় আর কি, সোজাসুজি মাখামাখি যেসব প্রোগ্রাম যে চ্যানেলই হোক, সেইখানে আর এই নিগৃহীতার কথা, অভয়ের কথা, তিলোত্তমার কথা নয়, এই যে একটা বাম্পার চেঞ্জ আসছে সেইটা নিয়ে মানুষকে মুজিয়ে রাখতে হবে এবং বাকি যা প্রিন্ট ইলেকট্রনিক যেখানে যা মিডিয়া আছে তাদেরকে দিয়ে এইটাই ব্রেকিং নিউজ বারবার ঘন্টায় এক একটা জিনিস আনতে হবে। এইটাকে এনগেজ রাখো, 15টা দিন এটা করে কোনো রকমে কাটাও, তারপর পুজোর আবহে ঢুকিয়ে দাও, আর পুজোতে বড় কিছু তারপর আরও ধামাকা ঘোষণা করে দাও। এই মোটামুটি এখন একটা নাকি ম্যানেজিং প্ল্যান হয়েছে এবং সেই অনুযায়ী পুরো ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা চলছে। অর্থাৎ ভয় যে পেয়েছে, আতঙ্ক যে বাড়ছে সেটা স্পষ্ট। এখন বাংলার সেন্সেবল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের উপর ডিপেন্ড করছে পিসি ভাইপোর এই নাটককে তারা পাত্তা দিয়ে পুরো জিনিসটাকে ধামাচাপা দিয়ে দৃষ্টি ঘোরাতে সাহায্য করবেন, নাকি যে রাগটা, যে অভিমানটা, যে প্রতিবাদটা, যে প্রতিরোধটা প্রতিদিন রাস্তায় আছড়ে ফেলছে না, তার ফলে পিসি ভাইপোর নাটকটা ধরা পড়ে গিয়ে মধ্যরাতে গোপন বৈঠক করতে হচ্ছে, সেই প্রতিবাদটা, প্রতিরোধের ঝড়টা আরও তীব্র করবেন এবং যতক্ষণ পর্যন্ত না এই বাংলা থেকে জঞ্জাল সাফ হচ্ছে সেই লড়াইটা চালিয়ে যাবেন। এটা বাংলার মানুষকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কি বলবেন বন্ধুরা পিসি ভাইপোর এই নতুন এপিসোড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।